আছে না মানুষের পায়ের তলায় সর্ষে। আর শীতের মরশুমে সবার তো ঘুরতে ভালো লাগে, তাই আমরাও ঘুরতে চলে এসেছিলাম পঞ্চলিঙ্গেশ্বর। আর আজকে সকালটা খুব ভালো ছিল, এমনিতে পৌষ মাসের শেষ মকর সংক্রান্তির দিন সোমবার, আর আমরা যাচ্ছিলাম বাবা পঞ্চলিঙ্গেশ্বরের দর্শনে। আমরা দুজন গল্প করতে করতে যাচ্ছিলাম, আর এদিকে ওদিকে ওখানকার বাড়িগুলোতে মানে ছোট্ট উঠোনে আর কি, যেহেতু মকর সংক্রান্তি ওরাও লক্ষ্মী পুজো করছিল ছোটো ছোটো করে, আমরাই দেখতে দেখতে যাচ্ছিলাম। এটা সেই প্রান্তনিবাস যেটা আমরা ভিডিওতে দেখে গেছিলাম, কিন্তু এখানে আমরা ছিলাম না। আর আজকে দেখছো প্রচুর গাড়ি যাচ্ছে, মানে আজকে সোমবার প্রচুর ভিড়ও হবে আজকের, এমনিতে আমরা দেরি করে বেরিয়েছিলাম। ভাবে আর কি দাঁড়িয়ে পাহাড়গুলো দেখছিলাম, আমার তো দেখতে খুব ভালো লাগছিল। আমি তো মাঝখানে দাঁড়িয়ে একটু দেখছি, কখনো ভিডিও করে নিচ্ছি। এখানে একটা ছোট্ট পার্ক মতো করা রয়েছে, এখন হয়তো বন্ধ, আগে হয়তো খোলা ছিল, আমি বলতে পারবো না। তো আমি বারবার ওকে বলছিলাম যদি এটা খোলা থাকতো আমি একটু ওখানে ঘুরতে যেতাম, পাহাড়ে উঠতে পারতাম, এরকমই আর কি বলছিলাম। দুজন চাইছিলাম যে ওর মধ্যে একটু মানে পাহাড়ে উঠি। তো এইভাবে দেখতে দেখতে যাচ্ছিলাম। আর ভিডিওটায় মানে এডিট করতে করতে আমার বারবার মনে হচ্ছিলো যে আরেকবার যাই, আরেকবার গিয়ে পাহাড়ে উঠে পড়ি। মানে সত্যি সত্যি মানে একটা অন্যরকম অনুভূতি হচ্ছিলো। এখান থেকে 1 কিলোমিটার দূরে যেহেতু আমাদের রিসোর্টটা ছিল, জন্য আমাদের আর গাড়ি করতে হয়নি, আমরা হাঁটতে হাঁটতে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে করতেই যাচ্ছিলাম। আর দেখো সামনে লোক লাইন ধরে যাচ্ছে। এরপর আমাদের ওঠা শুরু হয়ে গেছে পাহাড়ে। এরপরে এসছি, এখানে প্রচুর দোকান রয়েছে, তার মধ্যে কোথাও ফুল ফল বিক্রি করছে। আর আমাদের মানে পুজোয় যা যা লাগে মোটামুটি এক দোকান থেকে নিয়ে নিয়েছি আমাদের জন্য। আর কাকিমণিও পুজো দিতে বলেছিল তাদের জন্য। আর এদিকে দেখতেই পাচ্ছ দুপাশে দোকান, প্রচুর পরিমাণে দোকান বসেছে। আর এই যে হচ্ছে সিঁড়ি, এই সিঁড়ি ভেঙে উপরে যেতে হবে। এটা কেউ কেউ বলে 240, কেউ কেউ বলে 263, আমরা আদৌ কিন্তু গুনিনি কতগুলো সিঁড়ি আছে। তো আমরা সিঁড়ি বেয়েই চলে যাচ্ছিলাম। আমি তো একটু একটু যেতে যেতেই হাঁপিয়ে যাচ্ছিলাম, আবার মাঝখানে একটু বসেও নিচ্ছিলাম, কারণ আমি অতটা হাঁটতেই পারছিলাম না, এত উঁচু না, মানে উঠতে উঠতেই আমি মানে বেশি হাঁপিয়ে যাচ্ছিলাম। দেখো প্রচুর পরিমাণে লোক আছে, এখানে বসার জায়গা আছে অনেক। তারপর দেখো ও একটু বসে নিল। তারপর আমরা একটু ফটো তুলে নিলাম এখানে নিয়ে। এই চারপাশে কিন্তু পাহাড় আছে, আমরা তার মধ্যেই সিঁড়ি আছে যার মধ্যে থেকে আমরা আসছি। আর দেখতে পাচ্ছ পাশ থেকে লোক পুজো দিয়ে নামছে, আর আমরা কিন্তু সবে উঠছি, আমাদের সব সময় লেট আর কি। আর চারপাশে কিন্তু পাহাড়ের মধ্যে টুকটাক করে ঝর্ণা আছে চারিদিকে, তোমরা সামনেই দেখতে পারবে, এক জায়গায় দু জায়গায় এরকম ঝর্ণার দৃশ্য মানে আছে। এই যে দেখো এই জায়গাটা কত সুন্দর দেখতে, এই সিনারিটা। তারপর আমরা চলে এলাম মন্দিরের কাছে, এখানে জুতো খুলছিলাম। আর দেখো নিচ থেকে দেখা যাচ্ছিলো ঠাকুরের মন্দির, কি প্রচণ্ড লাইন পড়েছে। আর তোমাদের দাদাভাইকে আমি লাইনে দাঁড়িয়ে দিয়েছি, দিয়ে আর আমি এদিকে ওদিকে একটু দেখছিলাম কোথায় কি আছে, একটু ঘুরে ফিরে দেখছিলাম। আর প্রচুর লাইন পড়েছে, তোমরা দেখো। আর আমি একটু এগিয়ে এগিয়ে যাচ্ছিলাম, কেউ আমাকে কিছু বলছিল না, মানে ওখানে কেউ কিছু বলে না, এখানে খুব মানে সবাই খুব খুব ভালো। আর দেখতে পাচ্ছ পুরো চারিদিকে গাছপালা পাহাড়, তার মধ্যে একটা জায়গায় ঝর্ণার জল পড়ছে, তার মধ্যে 5টা লিঙ্গ রয়েছে যেখানে তোমাদের হাত বোলাতে হবে, এবং তারপরে ওখানে পুরোহিত মশাই বসে আছে, শিবলিঙ্গ আছে, তোমাদের ওখানে হাতে ধরিয়ে পুজো করিয়ে দেবে। তারপর তোমরা শিব ঠাকুরের মাথায় জল ঢেলে আসতে পারবে। এই যে দেখতে পাচ্ছ ওখানে সবাই পুজো দিচ্ছে, আর আমরা কিন্তু এখনও পর্যন্ত লাইনেই রয়েছি, যেখানে তোমাদের নাম গোত্র সব কিছু বলি, আমাদেরকেও পুজো দিয়েছে। আর ওই যে সাইডে সব যে যার মানে মনস্কামনা পূর্ণ করে আর কি ওখানে বাঁধতে বলেছিল, আমাদেরকেও বলেছিল। আর আমার শুধু মানে বারবার মনে হচ্ছিলো যে আমরা কখন ঠাকুরের কাছে যাবো, কখন ঠাকুরের কাছে যাবো। আমার তো শুধু এটাই মনে হচ্ছে যেখান থেকে ঝর্ণার জল বইছে ওখানে কি আমি হাত দিতে পারবো আদৌ। মানে ঝর্ণার যে জলটা নিচের দিকে নেমে আসে, তার মধ্যে যে 5টা লিঙ্গ আছে, তো তার মধ্যে আর কি সবাইকে ওই শিব ঠাকুরগুলোর মাথায় আর কি হাত বুলিয়ে দিতে হবে। এটাই আর কি এখানকার এরকমভাবে পুজো হয়। তো আমার তো বেশ ভালো লাগছিলো, একটু ভয়ও হচ্ছিলো। তারপরে দেখো এখানে হচ্ছে প্রদীপ মানে আরতি করার জন্য জায়গা আছে, তো প্রথমে আরতি করে নিল, আমি ততক্ষণ একটু লাইন দিচ্ছিলাম। তারপরে
এই যে দেখতে পাচ্ছ ওই যে জল আসছে, ঝর্ণা জল, ওইখানেই আর কি ঠাকুরটা আছে, ওইখানে হাত বোলাতে হবে। তো ওখান পর্যন্ত আর ভিডিও করতে দেয়নি, তার আগে আমি ভিডিও স্টপ করে দিয়েছিলাম। এরপর আমাদের পুজো হয়ে গিয়েছে। পুজোর পরে আমরা একটু পিছন থেকে গিয়ে এই পাহাড়ের উপরে একটু ট্রেকিং করতে গেছিলাম দুজনে মিলে। ওখান থেকে এসে প্রচণ্ড খিদে পেয়েছে, পুজোর প্রসাদ ছিল কিছুটা খেয়ে নিয়ে একটু ঘোরাঘুরি করছিলাম, কয়েকটা ফটো শ্যুট করলাম, করে ওখান থেকে তারপর বেরিয়ে তারপর দেখতে পাচ্ছ আমাদের চারপাশে লোক যাচ্ছে আসছে, এদিক থেকে উঠছে এদিক থেকে নামছে, আমরাও এদিক থেকে ওদিক থেকে কোথায় কোথায় পাকাচ্ছিলাম। চারিদিকে দেখো গাছপালা বন জঙ্গল, তার মাঝখানে পাহাড়, তার মধ্যে থেকে আমরা উঠছি কখনো নামছি, আর এর মধ্যে ছিল ঝর্ণা। আর আমি এই জায়গাটায় বসে 2-4টে ফটোশ্যুট করছিলাম, জাস্ট একটুখানি অল্প জল, যেহেতু শীতের সময়, বর্ষাকালে গেলে ঠিক আছে বেশি জল পেতাম, কিন্তু এখন তো শীতকাল, বেশি জল ছিল না, করতে পেরেছি করেছি। আর আমরা দেখো পাহাড়ের উপরে উঠে গেছিলাম, আর পিছনে দেখতে পাচ্ছ রাস্তা, উপর দিকেও রাস্তা ছিল। তো আমরা দুজন যেহেতু একা ছিলাম আর কেউ ছিল না, তার জন্য বললো যে চলো আর দরকার নেই দেখে, এবার আমরা বাড়ি ফিরে যাই। এমনিতেও আমাদের প্রচণ্ড ঘোরাঘুরি হয়ে গিয়েছিল, খিদেও পেয়ে গেছিলো খুব জোরে, কেন অনেক বেলা হয়ে গেছিলো। সব শেষে আমাদের কিছু ফটো তোমাদের সাথে শেয়ার করলাম। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করে কিন্তু অবশ্যই পাশে থেকো। টাটা সবাইকে।